আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধু ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দেখেন কি আশ্চর্য বিষয়, চিন্তা করলে চিন্তার সাগরে ডুবে যায়। আসলে যে বিষয়টা বলার জন্য আর কি আসছি, আসলে দেখেন আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদের মানুষের জন্য কি না করলেন, আমরা তার প্রতিদানে কি দিচ্ছি বা কি দিলাম। দেখেন আল্লাহ তাআলা মানুষের জন্য, শুধু মানুষেরকে কেন্দ্র করেই উনি পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করলেন, পৃথিবী তৈরি করলেন, কত কি যে তৈরি করলেন উনি, শুধু কার জন্য? মানুষের জন্য। শুধু এসব তৈরি করে যে উনি ক্ষান্ত হয়েছেন তা না, শুধু মানুষের জন্য করে মানুষকে ভালো পথে, সুপথে, একটা ট্রাকে, একটা লাইনে আনার জন্য উনি কি করলেন আপনাদের সবার জানা, 1,24,000 পয়গম্বর উনি পৃথিবীতে প্রেরণ করলেন, শুধু মানুষকে ভালো করার জন্য, ভালো লাইনে নিয়ে আসার জন্য, তার পথে নিয়ে আসার জন্য। এবং বিভিন্ন কিতাব আমাদেরকে দিলেন। সর্বশেষ আমাদের নবী উনি আসলেন, তার প্রতি কোরআন অবতীর্ণ হলো। আসলে দেখেন এই যে এত কিছু উনি পাঠিয়েছেন, শুধু কাদের জন্য? মানুষকে ভালো করার জন্য, তার প্রতি যাতে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে। উনি প্রভু, ওনাকে যাতে প্রভু হিসেবে মানে। আর মানুষ তার বদলে কি করছে, কি দিয়েছে? কিছুই দেননি। শুধু তাই না, উনি মানুষকে বোঝানোর জন্য নবী রাসূলদের অনেক কষ্ট সহ্য করতে দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, শুধু কাদের যে বোঝানোর জন্য? এই যে পৃথিবীতে যে উম্মতরা আছে, বিভিন্ন নবীদের যে উম্মত, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে সেই জিনিসগুলো জানিয়ে দেওয়ার জন্য নবীদেরকেও বিভিন্ন কষ্ট সহ্য করতে হয়েছে। এটা স্বয়ং আল্লাহ পাকই ওনাদেরকে সেই সহ্য ক্ষমতা দিয়েছেন, প্লাস ওনাদেরকে ওই বিপদ আপদগুলো দিয়েছেন, কষ্টগুলো দিয়েছেন। কি দরকার ছিল তাদের কষ্ট দেওয়ার? আল্লাহর কি দরকার ছিল তাদের কষ্ট দেওয়ার, তাদের এত কিছু দিয়ে বোঝানোর? কিন্তু আসলে আমরা তাও বুঝতে পারছি না, আসলে আমরা কিসের ভিতরে আছি, আসলে আমরা কি দিলাম। আল্লাহ এগুলো ছাড়াও মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পৃথিবীতে অনেক ধরনের মুজিজা রেখে দিয়েছেন, শুধু যাতে মানুষ বোঝে যে না, তার রব, এবং রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, রবের অনুসারী হতে হবে, রবের দেখানো পথে চলতে হবে। কিসের জন্য? উনি বলছেন আমাদের ভালোর জন্যই, আমরা যাতে জান্নাতে যাই। এই সব কিছু করার পিছনের কারণ হলো আমরা যাতে জান্নাতে যাই এবং আমরা যাতে ভালো থাকি। তাহলে আমাদের ভালোর জন্যই আমাদের রব সব কিছু করলেন, আমরা তার বিনিময়ে কি দিচ্ছি? কিছুই দিচ্ছি না। আমরা দিচ্ছি আজকে এগুলোন, ফিলিস্তিনে হানাহানি, ফিলিস্তিনের লাখ লাখ মা বোনের জীবন নেওয়া, শিশুদের জীবন নেওয়া, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হাঙ্গা ফাসাদ, আমরা এইসবই দিচ্ছি আল্লাহকে, আর কিছু দিতে পারছি না ভালো কিছু আমল দিতে পারছি না, আল্লাহর অনুগ্রহ পাত্র হতে কিছুই পাচ্ছি না। আপনারা দেখেন, একটু চিন্তা করে দেখেন। আসলে ভিডিওটা অনেক লং, আসলে আমি এইসব
বসে থাকতে থাকতে চিন্তা করতে করতে আমার আসলে অনেক খারাপই লাগলো। যাই হোক, আমরা যাতে আমাদের আল্লাহকে চিনি, আমাদের রবকে চিনি, আল্লাহ সে তৌফিক দান করুক সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।